খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। ব্যায়াম, ব্যায়াম মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করতে এবং জ্ঞানীয় পতন সাথে ডিমনেশিয়ার দীর্ঘমেয়াদী ঝুঁকি কমাতে পরিচিত। পেন স্টেট কলেজ অফ মেডিসিনের গবেষকদের একটা সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে এমনকি প্রতিদিনের শারীরিক কার্যকলাপ মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য তাৎক্ষণিক সুবিধা প্রদান করে। দলটি দেখেছে যে মধ্যবয়সী ব্যক্তিরা যারা প্রতিদিনের জীবনযাত্রায় লেগে থাকেন তারা অংশ নিয়েছিলেন এবং তারা 4 বছরের কম বয়সের সমতুল্য জ্ঞানীয় প্রক্রিয়াকরণের গতিতে উন্নতি দেখিয়েছেন। কার্যকলাপটি কম তীব্রতা, যেমন হালকা করে হাঁটা বা ঘরের কাজ করা বা জগিংয়ের মতো উচ্চতর তীব্রতা যাই হোক না। পেন স্টেট কলেজ অফ মেডিসিনের নিউরোলজি সাথে সাইকোলজির সহকারী অধ্যাপক জোনাথন হাকুন বলছেন, শারীরিক ক্রিয়াকলাপের সম্ভাব্য সুবিধাগুলি অনুভব করার জন্যে আপনাকে জিমে যেতে হবে না। সমস্ত আন্দোলনই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিদিনের চলাফেরা জমে থাকা শারীরিক ক্রিয়াকলাপের একটা উৎস হিসেবে গণনা করে যে একটা স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে নিয়ে যেতে পারে, সাথে জ্ঞানীয় স্বাস্থ্যের ওপর কিছুটা সরাসরি প্রভাব ফেলতেও পারে। পূর্ববর্তী গবেষণায় যা শারীরিক কার্যকলাপ এবং জ্ঞানীয় স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক পরীক্ষা করেছে তা সাধারণত দীর্ঘমেয়াদী সম্পর্কের দিকে নজর দিয়েছে। উদাহরণস্বরূপ, একটা পূর্ববর্তী অধ্যয়নের জন্য কয়েক দশক ধরে বা হস্তক্ষেপ অধ্যয়নের জন্য মাস থেকে 1 বছর। হাকুন বলছেন যে জ্ঞানীয় স্বাস্থ্যের ওপর শারীরিক কার্যকলাপের সম্ভাব্য স্বল্পমেয়াদী প্রভাব বোঝার জন্য তিনি শীঘ্রই বিন্দুগুলিকে সংযুক্ত করতে আগ্রহী ছিলেন। গবেষক দল পরিবেশগত ক্ষণিক মূল্যায়ন নামক একটা প্রোটোকল ব্যবহার করেছেন। তাদের নিয়মিত দৈনন্দিন জীবনে অংশগ্রহণকারীদের সাথে একাধিকবার যোগাযোগ করতে স্মার্টফোন প্রযুক্তির ব্যবহার করেছেন। 9 দিনের মধ্যে অংশগ্রহণকারীরা দিনে 6 বার চেক ইন করেন, প্রায় প্রতি 3.5 ঘন্টা। প্রতিটি চেক ইনের সময় অংশগ্রহণকারীরা তাদের চেক ইন থেকে শারীরিকভাবে সক্রিয় ছিল কিনা তা রিপোর্ট করেছে। তারা সক্রিয় হলে তাদের কার্যকলাপের তীব্রতা হালকা, মাঝারি বা জোরালোভাবে রেট দিতে বলা হয়েছিল। উদাহরণস্বরূপ, দৌড়ানোর সময় হাঁটা এবং পরিষ্কার করা হালকা তীব্রতা হিসেবে বিবেচিত হতো। দ্রুত বাইক চালানো এবং প্রচেষ্টাপূর্ণ হাইকিংকে প্রবল তীব্রতা হিসেবে বিবেচনা করা হয়েছিল। অংশগ্রহণকারীদের তখন দুটি মস্তিষ্কের গেম খেলতে বলা হয়েছিল। একটি জ্ঞানীয় প্রক্রিয়াকরণের গতি মূল্যায়ন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং অন্যটি কাজের মেমোরি মূল্যায়ন করার জন্য ডিজাইন করা হয়েছিল, যা হাকুন বলছেন যে এক্সিকিউটিভ ফাংশনের জন্য একটা প্রক্সি হতে পারে। দলটি 204 জন অংশগ্রহণকারী তথ্য বিশ্লেষণ করেছে যারা জ্ঞানীয় হ্রাস এবং অ্যালজাইমার ঝুঁকি হ্রাস করার জন্য বহু সংস্কৃতির স্বাস্থ্যকর ডায়েট স্টাডির জন্য নিয়োগ করা হয়েছিল। গবেষণার বেসলাইন সময়কালে ডেটা সংগ্রহ করা হয়েছিল। অংশগ্রহণকারীদের বয়স ছিল 40 থেকে 65 বছরের মধ্যে এবং ব্রঙ্কস এনওয়াই এর বাসিন্দাদের যাদের জ্ঞানীয় প্রতিবন্ধকতার কোনো ইতিহাস ছিল না আগে। অংশগ্রহণকারীদের অর্ধেক ছিল কালো বা আফ্রিকান আমেরিকান এবং 34% হিস্পানিক। দলটি দেখেছে যে অংশগ্রহণকারীরা যখন পূর্ববর্তী 3.5 ঘন্টার মধ্যে শারীরিকভাবে সক্রিয় থাকার জন্য জানিয়েছিল, তখন তারা প্রক্রিয়াকরণের গতিতে 4 বছরের ছোট হওয়ার সমতুল্য উন্নতি দেখিয়েছে। ওয়ার্কিং মেমোরিতে কোনো পরিলক্ষিত উন্নতি না হলেও কাজের মেমোরি টাস্কের সময় প্রতিক্রিয়ার সময় প্রক্রিয়াকরণের গতির জন্য পরিলক্ষিত উন্নতিগুলিকে কিন্তু প্রতিফলিত করেছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।